আসসালামু আলাইকুম। কুশিমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সবথেকে সহজ পদ্ধতির একটি ফুল করে দেখাবো। বিশেষ করে নতুনদের জন্য খুবই সহজ হবে। তার জন্য আমি নিয়েছি 2টি কালারের সামারিয়ান সুতা। আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 2টি সামারিয়ান সুতা নিয়েছি, একটি নিয়েছি মিডিয়াম থিকনেসের, একটি নিয়েছি চিকন থিকনেসের। আমি প্রথমে মোটা সুতাটা দিয়ে কাজ করব। এটা হচ্ছে মিডিয়াম থিকনেসের সুতা। সামারিয়ান সুতার জন্য আমি নিয়েছি 1.6 mm হুক, নিয়ে লাগবে একটি কেচি। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ম্যাজিক রিংটা টেনে ছোট করে এখন আমি 3টি চেইন করব। 1 2 3। এখন ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 11টি ডাবল কুশি করব। 1 2 3। আমি অফ ক্যামেরায় 11টি ডাবল কুশি করে ফিরে আসছি। এখানে আমি 11টি ডাবল কুশি করেছি, আর প্রথমে যে 3টা চেইন করছিলাম সেটা দিয়ে আমার 12টি ডাবল কুশি। এখন আমি ম্যাজিক রিংটা টান দিয়ে ছোট করে নিব। এই যে এখন যে 3টা চেইন করছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে এটি জয়েন করে দিব। ঠিক এমন একটি সার্কেল হবে। এখন একটা চেইন করে আমি এই সুতাটা কেটে নিব। আমার এখানে একটা রিং তৈরি হয়ে গেল। এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমি এখানে 6টা পাপড়ির একটা ফুল তৈরি করব। এজন্য আমি এখানে 12টি ডাবল কুশি করছি। আপনারা যদি 5 পাপড়ি ফুল করতে চান তাহলে এখানে 10টি পাপড়ি করবেন। এবার আমি এখানে গোলাপি সুতাটা অ্যাড করব। তার জন্য আমি একটি নট করে নিয়েছি। এখন আমি একটা চেনের মধ্যে, যে কোনো চেনের মধ্যে আপনারা এটা জয়েন করতে পারেন। সুতা কিভাবে জয়েন করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখনও দেখেননি ওখান থেকে দেখে আসেন। এই যে আমি একটা চেন করে সুতাটা জয়েন করে নিব। প্রথমে আমি এখানে 3টা চেন করব। আমি যেখানে 3টা চেন করলাম যে চেনের মধ্যে সেম চেনে আমি কাজ করব। আমি এখানে সুতার 2টা প্যাচ দিব। কুরুশে আমি 2টা প্যাচ দিছি। এখন সুতাটা ধরে আমি সেম চেনে একটি লুপ নিয়ে আসব। এই যে নিয়ে আসলাম। এখন আমি প্রথমে 2টা ছাড়বো, 2টা সুতা ছাড়বো, পরে আবার 2টা ছাড়বো। এই যে 2টা ছাড়লাম। এখন আমার লুপে 2টা থাকলো, আমি 2টা ছাড়লাম। আমি আবারও দেখাচ্ছি, এটাকে টিপুল কুশি করে। এই ফুলটা শেখানোর কারণ হচ্ছে টিপুল কুশিটা যাতে আমি আপনাদের শিখিয়ে দিতে পারি। এই যে আমি এখানে একবারটা প্যাচ দিলাম, আরও একবার প্যাচ দিলাম, তাহলে এখানে আমার 2টা প্যাচ হলো। আমি সেম স্টিচে আবারও একটি টিপুল কুশি করব। সুতা নিয়ে এসে একবার 2টা ছাড়লাম, আরও আবার 2টা ছাড়লাম, আবারও 2টা ছাড়লাম, তাহলে আমার প্রথম একই চেনে হলো 3টা চেন, 2টা টিপুল কুশি। এখন আমি আবার 2টা প্যাচ দিব। এবার আমি পরের ঘরে কাজ করব। পরের যে চেন আছে সেটাতে আমি আবারও 2টা টিপুল কুশি করব। এই যে দুইবার দুইবার, এই যে 2টা 2টা করে 3বার ছাড়লাম। 2টা 2টা করে 3বার ছাড়তে হয়, এই জন্য এটাকে টিপুল কুশি বলে। 2টা প্যাচ দিয়ে সেম জায়গাতে আমি আরও একটা টিপুল কুশি করব। এবার 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এখানে কিন্তু আমার একটি পাপড়ি হয়ে গেল। এভাবেই আমি সব পাপড়িগুলো করব। আমি আরও একটি পাপড়ি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে আবারও 3টি চেইন করব। 3টি চেইন করলাম। এবার আমি পরের পাপড়িটা দেখাবো। তার জন্য আমি আরেকটা পাপড়ি করে আপনাদের দেখাচ্ছি। এই যে পরের ঘরে যাব, আমি পরের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে আমি 3টা চেইন করব। 1 2 3। এই একই ঘরে আমি 2টা টিপুল কুশি করব। কিভাবে কাজ করছি একটু দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে আমি টিপুল কুশি একই ঘরে 2বার করলাম। পরের ঘরেতেও আমি 2টা টিপুল কুশি করব। এখানে আমার 2বার টিপুল কুশি করা হলো। সেম স্টিচে আমি 3টা চেইন করব, করে সেম স্টিচে আবারও আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই দেখেন আমার 2টি পাপড়ি হলো। এভাবে আমি সব পাপড়িগুলো করে ফিরে আসব। অফ ক্যামেরায় ফিরে আসছি। এভাবে আমি আরও 4টি পাপড়ি করে ফিরে আসছি।
দেখেন আমি অফ ক্যামেরায় ঠিক এই পর্যন্ত করে ফিরে আসছি। আমি এখানে 3টি চেইন করছি, সেম ঘরে 2টা টিপুল কুশি, পরের চেইনে আবারও 2টা টিপুল কুশি করছি। এখন আমি 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে সেম স্টিচে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন করব। এখন আমি যে প্রথম যেখানে আমি প্রথম শুরু করছি সেই স্টিচে যেও একটা স্লিপ স্টিচ করব, করে আমি এটাকে একটা চেইন করে কেটে ফেলবো। আমার এখানে একটা চেইন করে আমি কেটে ফেললাম। এবার আমি এই সুতাটাকে হাইড করব। এটা পুরুষ দিয়েও আমার মতো এইভাবে হাইড করতে পারেন, মানে এই সুতাটাকে এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সুতাটাকে এমনভাবে ঢুকাতে হবে যাতে সামনের দিক দিয়ে দেখা না যায়। 2টা সুতায় আমি এভাবে ঢুকিয়ে দিব। এই যে এটাকেও আমি লুকিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। এবার আমি এটাকে কেটে নিব। আমার এখানে একটা সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এটা দিয়ে আপনারা এটা হেয়ার ক্লিপে লাগাতে পারবেন, হেয়ার ক্লিপ বানাতে পারবেন, অথবা যে কোনো ডেকোরেশনের কাজেও কিন্তু এই ফুলটা ব্যবহার করা হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।